পিএস কম্পিউটারে আপনাকে স্বাগত। আজ আপনাদের দেখাবো ইনভার্টার লোড ক্যালকুলেশন কিভাবে করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা ক্রোম ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর এখানে ইনভার্টার ক্যালকুলেটর লিখে সার্চ করবেন। তারপর এখানে আপনার বিভিন্ন ওয়েবসাইটগুলো আসবে, লুমিনাস, ফ্লিপকার্ট, ভিগার্ড। আপনার যেটা পছন্দ আপনি তার ক্যালকুলেটর ওপেন করে নিতে পারেন। তো আমি এখানে লুমিনাসটা ওপেন করছি। মোটামুটি সবারই রেজাল্ট একই আসবে। এবার এখান থেকে আপনার কি কি লোড রয়েছে সেগুলো আপনি এখানে একে একে অ্যাড করবেন। সিলিং ফ্যান 75 ওয়াট কটা আছে, যদি একটা আছে আপনি এখানে প্লাস টিপে বাড়াতে পারেন, মাইনাস টিপে কমাতে পারেন, সেভাবে আপনি রেডি করে নেবেন। ধরুন দুটো রয়েছে। টেবিল ফ্যান 50 ওয়াট একটা। রুম কুলার যদি থাকে তাহলে দিতে পারেন লোডে, আপনি যদি রাখতে চান তাহলে আপনি 0 রাখতে পারেন। নেক্সট আছে ল্যাপটপ কম্পিউটার, যদি থাকে আপনি এটা প্লাস করতে পারেন, নাহলে না করতে পারেন। নেক্সট লাইট, হোম অ্যাপ্লায়েন্সে আপনার যদি কিছু থাকে আপনি সেগুলো লোড যদি দিতে চান সেগুলো আপনি অ্যাড করতে পারেন। টিভি, এলইডি একটা, টিভি আপ টু 40 ইঞ্চি 60 ওয়াটের। আর নিচে এখানে দেখবেন আপনার টোটাল লোড কত হচ্ছে সেটা আসবে। তো আপনি এইভাবে যখন দেখে নেবেন, দেখে নেওয়ার পর এখানে লোডগুলো অ্যাড করার পর দেখুন এখানে লোড শো করবে নিচে আপনার। এখন 285 ওয়াট লোড আছে। আপনি এগুলো আরও যদি কিছু চেঞ্জ করার থাকে আপনি চেঞ্জ করতে পারেন। নেক্সট হচ্ছে আপনার এভারেজ রানিং টাইম, এটা আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার রানিং টাইম কি আছে, মানে এগুলো পুরোই সবসময়ই চলবে না কিছুক্ষণের জন্য, সেইভাবে আপনি দিতে পারেন। তো এখানে আমরা ধরে নিচ্ছি যে 50%, ঠিক আছে। এভারেজ রানিং লোড 50%, মানে এই লোডটা সবসময় থাকবে না, কখনো হয়তো আপনার টিভি চললো লাইট বন্ধ থাকলো, বা লাইট চললো টিভি বন্ধ থাকলো, এই হবে। আর যদি আপনার সবসময় এই লোডটাই থাকে তাহলে আপনি এটাকে 100% করবেন। তো আমি এটাকে 50% করছি। তারপর এখানে নেক্সট করব। নেক্সট করার পর আপনি কতক্ষণের জন্য ব্যাকআপ নিতে চান সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। 2 ঘন্টা, 3 ঘন্টা, 10 ঘন্টা পর্যন্ত রয়েছে। আমি ধরুন 3 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ নিতে চাই। তারপর এখানে নেক্সটে ক্লিক করব। দেখুন আমাকে দেখিয়ে দিয়েছে আমার এই 600 VA ইনভার্টার লাগবে, আর ব্যাটারি লাগবে 80H একটা 12 ভোল্টের। এটা আমাকে নিতে হবে, তাহলে এই লোডটাই চলবে। এবার যদি আপনি কিছু চেঞ্জ করতে চান তাহলে আবার এখানে ক্যালকুলেট এখানে করে আপনি এখান থেকে আবার চেঞ্জ করতে পারেন। ধরুন আমি লাইটটা আরও একটু বাড়িয়ে নিচ্ছি, যে 30 ওয়াটের, আর এটা আরও বাড়িয়ে নিচ্ছি 50% জায়গায় আমি চাইছি 75% থাকবে আমার। ব্যাকআপ আমি 3 ঘন্টায় রাখছি। নেক্সট দেখুন আমার যে তখন 80H বলছিল, এখন বলছে যে 150H একটা। হেভি লোড দিই, ধরুন এখানে আমার হাজার ওয়াটের ধরুন একটা ওয়াশিং মেশিন আছে, আমার লোড বেড়ে গেল। 75% রাখছি লোড, রানিং লোড। 3 ঘন্টায় ব্যাকআপ চাইছি। এখন দেখুন 200H ব্যাটারি লাগবে 3টে 12 ভোল্টের, আর আমার ইনভার্টার লাগবে 3500 VA। ঠিক আছে, তো এইভাবে আপনি ক্যালকুলেশন করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও।